হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৈকত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সেন্টেন্স। এই সেন্টেন্স সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম আমাদের জানতে হবে হোয়াট ইজ সেন্টেন্স বা সেন্টেন্স কি। এই প্রশ্নটির অ্যান্সার হবে a group of word which make a complete sense is called sentence. এই সেন্টেন্সের সংজ্ঞাটিকে যদি আমরা বাংলায় বলি তাহলে বলা যায় যে কতকগুলি পদ বা শব্দ পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। এক্সাম্পল: Ram is a boy. এখানে চারটি ওয়ার্ড আছে, রাম, ইজ, এ এবং বয়। এই চারটি ওয়ার্ড একত্রে পাশাপাশি বসে আমাদের একটি অর্থ প্রদান করছে, তাই এটিকে আমরা একটি সেন্টেন্স বলবো। কিন্তু যদি বলা হয় রাম ইজ এ, এই বাক্যটি আমাদের কোনো অর্থ প্রকাশ করছে না, তাই এটিকে আমরা সেন্টেন্স বলবো না। আবার যদি বলা হয় রাম হ্যাজ 4 leg, এই বাক্যটি ইংরেজি গ্রামারের দিক থেকে সেন্টেন্স হলেও অর্থের দিক থেকে সেন্টেন্স হতে পারে না, কারণ রাম একটি মানুষ, তাই তার 4টি পা থাকতে পারে না। তাই কোনো শব্দ সমষ্টিকে যদি বাক্য বলতে হয় তাকে যুক্তিসম্মত অর্থ প্রকাশ করতে হবে। তাই আমরা সেন্টেন্সের সংজ্ঞা অপরভাবে লিখতে পারি যে এ সেন্টেন্স is a combination of words that gives us a complete
and logical idea about something. তাহলে আপনারা সেন্টেন্স কাকে বলে এটি নিশ্চয়ই বুঝতে পারলেন। এবার আমরা জানব সেন্টেন্স কিভাবে গঠন করা হয়। সেন্টেন্স মেকিং। সেন্টেন্স গঠন করার জন্য আমাদের তিনটি বিষয়ের ওপর নজর দিতে হবে। প্রথমটি হলো সাবজেক্ট। দ্বিতীয়টি হলো ভার্ব। এবং তৃতীয়টি হলো অবজেক্ট। এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে আমরা সহজেই সেন্টেন্স তৈরি করতে পারি। এক্সাম্পল, I play cricket. এখানে কাজ করছে I, তাহলে I হলো সাবজেক্ট বা কর্তা। আর এই সেন্টেন্সের মধ্যে প্লে হলো ক্রিয়াপদ বা ভার্ব। এবং এই ভার্বকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পাবো। আর এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হলো ক্রিকেট। এক কথায় বললে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই তিনটি বিষয়ের ভিত্তিতে আমরা সহজেই ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন ও এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং
পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।